নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি গাজরের মালপোয়া। তো তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপর আমি গাজর নিয়েছি কয়েকটা। গাজরগুলোকে আগা মাথাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তো আমরা তো গাজর দিয়ে কিংবা মালপোয়া অনেক রকম করে থাকি। একদিন হলে এরকম গাজর দিয়ে করবেন, খুব ভালো লাগবে খেতে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ঘি। এটা ঘি দিয়েই আমি এই পুরটা তৈরি করতে হয়, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। তা আমি ঘিগুলো দিয়ে দেব, দিয়ে তারপর ঘিটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে চারিপাশে লাগিয়ে নিয়ে আমি গাজরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পুর তৈরি করার জন্যে। এখানে আমি মিক্সিং জারে কোনো পেস্ট করে নিলাম না, এইভাবেই আমি একটা সুন্দর মিহি পেস্ট একদম পুরটাকে তৈরি করব, মিহিভাবে করে নেব। এইভাবে গাজরটাকে নাড়ব, জল বেরাবে না। এখন আমি চিনি দিলে তখন জল ছাড়বে। এরপরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম কিছুটা, গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে নাড়াবো। এরপরে দিয়ে দেবো চিনি। চিনি দেওয়ার পরে এটার থেকে জল বেরোতে থাকবে, গাজরের থেকে জল বেরোবে। আমি অনর্গল এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না একটা আঠালো তৈরি না হয় পুরের মতন। আর এই গাজরগুলো যাতে যতক্ষণ না একদম পুরো মিহি না হয়ে যাবে ততক্ষণ আমি এইভাবে নেড়ে যাব। যখন একদম সুন্দর আঠালো মতন হয়ে যাবে, গায়ে লেগে যাতে আমি হাতে ধরলেই একদম একটা গোল্লা করা যাবে, রসগোল্লা কি নাড়ুর মতো, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে আঠালো একটা পুর তৈরি করে নেব। যখন দেখবো সমস্তটা আঠালো হয়ে গেছে তখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুরা, এইরকম একটা যদি আপনি মালপোয়া করেন, বাড়ির সকলে আপনার কাছে বারবার করে খাওয়ার জন্য বায়না করবে। বাচ্চারা টিফিনে কিংবা সন্ধ্যায় খেতে পারবে এইরকম একটা। এদিকে আমি নিয়ে নিলাম একটা ফাইবারের বাটি, তার মধ্যে নিয়ে নিলাম লবণ আর একটু বেকিং সোডা। তারপরে এক বাটি ঢেলে দিলাম চিনির গুঁড়ো, দিয়ে দেব আমি গুঁড়ো দুধ, এক বাটি ময়দা, হাফ বাটি দিয়ে দেব সুজি। এই 4 রকম উপকরণগুলোকে আমি ভালো করে, যেহেতু বেকিং সোডা আছে, ভালো করে আমি চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব। কারণ চিনির গুঁড়োটা একটু বেশি দিয়েছি, আমি এখানে শিরা তৈরি করে মালপোয়াটা ভেজাবো না, সেই কারণে একবারে ভেজে তুলবো বলে আমি চিনিটা বেশি দিয়েছি। আর এরপরে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে আমি একদম চামচ দিয়ে ভালোভাবে গুলতে থাকবো। আর চিনিগুলো গুঁড়ো করে দিলে তাহলে দানা দানা থাকবে না, এই মালপোয়াটা সুন্দর হবে। এরপরে আমি এক বাটি দিয়ে দিলাম গাজর। গাজরটাকে দিয়ে আবারও ভালো করে আমি নাড়বো এই ব্যাটারটা মালপোয়ার। তারপরে নাড়তে নাড়তে যখন ঘনত্ব হয়ে যাবে একটা সুন্দরভাবে, তখন ওর মধ্যে আরও একটু দুধ দিলে একটু ভালো হয়। তো আমি আর একটু দুধও দিয়ে নিয়েছিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল যেই গরম হয়েছে, আমি ছোট্ট ডাব্বু হাতার মধ্যে 1 হাতা করে এই ব্যাটারটা, মালপোয়ার ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে এবার ছান্তের সাহায্যে মালপোয়ার ওপরে তেলগুলোকে দেব, দিয়ে সুন্দরভাবে এপিট উপিট করে আমি লাল করে ভেজে তেল ঝরিয়ে ছান্তের সাহায্যে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তেলগুলো যাতে সুন্দরভাবে মালপোয়া ভাজতে অনেকটাই তেল চুষে নেয়। এরপরে আমি আর একটাও এরকমভাবে কড়াইয়ের মধ্যে একটা ডাব্বু হাতার 1 ডাব্বু হাতা ব্যাটার দিয়ে দেব। আবারও আমি উল্টে পাল্টে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। এইভাবে উল্টে আবারও ছান্তের সাহায্যে তেলগুলোকে ঝরিয়ে আমি আবারও প্লেটের মধ্যে তুলে নেব। এরকম করে সমস্ত মালপোয়াগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। আমি আর একটাও তুলে নেব, তারপর আর একটাও দিয়ে দিলাম। এটা একদম বেশ ফুলকো মতন হয়ে গেছে, লুচির মতন ফুলে উঠেছে সুন্দরভাবে। তারপরে আমি আবারও উল্টে পাল্টে সমস্তটা তেল ঝরিয়ে ওই প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে 3টে আমি পরপর করে তুলে নিয়ে তারপরে আর যে কটা করব আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে মালপোয়া কটাকে ভেজে নেব। তারপরে একটু ঠান্ডা হলে আমি ছিঁড়ব যখন, তখন দেখব বেশ ভেতরটা খুব সুন্দর হয়েছে। আর আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।